খুব সুন্দর করে একটা দিন কাটিয়েছিলাম, যে দিনটা নাকি তুলে ধরছি তোমাদের সামনে আমার একটা মিনি ব্লগের মাধ্যমে। এটা দেখো, একটা খুব চেনা এবং প্রসিদ্ধ মন্দির। এটা রয়েছে সোদপুর গঙ্গার কাছে, যেটাকে বলা হয় চিড়ে উৎসবের মন্দির। ঠিক এই মন্দিরটাতে কথিত আছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, তার পায়ের ছাপ রয়েছে এবং এখানেই হয় সেই চিড়ে উৎসব। এখানে শ্রী চৈতন্যদেব চিড়ে খেয়েছিলেন, দই চিড়ে, সেই গাছতলা, সেই সমস্ত কিছু রয়েছে। সত্যি ইতিহাস কথা বলে, তাই তারই উদ্দেশ্যে বেশ কিছু ঐতিহাসিক জিনিস দেখার জন্য চলে গিয়েছিলাম। গঙ্গাবক্ষে পাড়ি দিলাম এই কারণেই, আর একটা সুন্দর মন্দির দেখব বলে। রাজলক্ষ্মী মায়ের মন্দির সত্যি অসাধারণ, তবে মায়ের মন্দির এত অলংকারে ভূষিত ছিল যে সেখানে ক্যামেরা কোনোভাবেই চালানো যাচ্ছিল না, মানে ছবি তোলা যাচ্ছিল না। বেশ কিছু দিন থাকে বা কিছু সময় থাকে যেগুলোর বর্ণনা করলেও হয়তো 3 মিনিট 40 সেকেন্ড যথেষ্ট নয়। সেরকমই এটাও একটা আমার কাছে বিশেষ দিন। আমরা বন্ধুরা মিলে, মানে কেউ হয়তো বড়, কেউ হয়তো একটু ছোট, সেই বন্ধুরা মিলেই চলে গিয়েছিলাম এই জায়গাটায়। অনেকটা বড় ছিল ভিডিওটা, তাই একটু দ্রুতগামী করে দিলাম। স্মৃতি ধরে রাখলাম আমার ক্যামেরার মাধ্যমে। সত্যি অসাধারণ। চেষ্টা করলাম যে মায়ের মন্দিরটা তোমাদেরকে যতটা পারি দেখানোর জন্য। এটা গঙ্গার ওপারে কোন্নগরে অবস্থিত। তবে হ্যাঁ, আরও যদি কিছু ডিটেলসে তোমাদের জানার থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা মেসেজের মাধ্যমে জানতে চেও। আমি সমস্ত ডিটেলস লিঙ্ক তোমাদের দিয়ে দেব। কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েও অবশ্যই হেল্প করব। এটা হলো এক দ্বাদশ শিবলিঙ্গ। এখানে 12টা শিবলিঙ্গ রয়েছে, প্রত্যেকটিরই ভিন্ন ভিন্ন মানে রয়েছে। তারপরে সেই গঙ্গাবক্ষের বেশ কিছু ভিউ তোমাদেরকে তুলে ধরলাম। আর এই যে দোকানটা দেখছো, প্রসিদ্ধ চপের দোকান, খুবই নামকরা এখানকার চপ। মজা করে আমরাও সেইখানে চপ খেলাম, ঘুগনি খেলাম, অনেক কিছু মন খুলে আনন্দ করলাম। চলে এলাম মা কালীর আরেকটা রূপ দর্শন করতে। সত্যি এরকম একটা বিকেল কিংবা এরকম একটা সন্ধে এত সুন্দরভাবে কাটানো যায়, সেটা আমি সেদিনেই উপভোগ করেছিলাম। অবশেষে বাড়ি ফেরার পালা, হোম সুইট হোম। কারণ বাড়ি তো আমাকে ফিরতে হবে, তাই তাড়াতাড়ি পা চালিয়ে আবার জেটিতে চলে এলাম। কারণ আবার নৌকো করে আমাকে এপারে আসতে হবে, যার যার গন্তব্যে ফিরতে হবে। রাতের গঙ্গার কি সুন্দর রূপ! দিনে যেমন গঙ্গা একরকম, রাত্রেও তেমনি গঙ্গার আরেকটা রূপ। একটু একটু ভয়ও করছে, কিন্তু ভালোও লাগছে। আবার গঙ্গার কনকনে হাওয়া, সব মিলিয়ে সত্যি অসাধারণ। অবশেষে গঙ্গা পাড়ে এসে দেখলাম পৌষকালী বিসর্জন। কোনোটাই বাদ গেল না। মায়ের কাছে একটাই চাওয়া যে মা সকলের মঙ্গল করো, সবাইকে ভালো রাখো। আর হ্যাঁ, অবশ্যই এমন কিছু করতে যেও না যাতে কেউ কারোর আমরা অজান্তে ক্ষতি করে ফেলি। আজকের মতন বিদায় নিলাম, আবার